এতই তো খুঁজছেন দাদা, তেমন লোক কি পাবেন? দেখা যাক, খুঁজে দেখি। খোঁজার জন্য আর চেষ্টা না করে লাভটা কি? চেষ্টা করে দেখি, যদি পাওয়া যায়। দেখো দেখো, চারিদিকে দেখো, তাকিয়ে দেখো, যদি পাওয়া যায়। যাই বলেন দাদা, ভোটের বাজার কিন্তু এবার ভীষণ গরম। এই রাজ্যে কোন কালে ঠান্ডা থেকেছে বলো? এখানে ভোট যুদ্ধ থেকে পাশবিক যুদ্ধ শুরু হয়ে যায় এই ভোট এলেই, বুঝলে? তা যা বলেছেন দাদা, এই রাজ্যে ভোট হবে, মানুষ মরবে না, বোম পড়বে না, তা কি হয় দাদা? ঠিক বলেছ, একদম তাই। ওই তো, ওইটা জন্য দেখা যাচ্ছে। এই এই পটু, দাঁড়াও 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 দাঁড়াও, একজনকে দেখা যাচ্ছে। এই পটু, এই দাঁড়াও 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 দাঁড়াও। কি হয়েছে স্যার, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নয়। এই ভাই, গাড়িটা একটু ব্যাকে দাও তো। বলুন স্যার, এবার কি করব? তোমাদের কিছু করতে হবে না, তুমি বসো, আমি দেখছি। এই ছোট্ট, নামো তো। এই যে শুনছেন? ও দাদা, আরে শুনছেন? কি ঘুম রে বাবা, এত ডাকছি তা শুনতে পাচ্ছে না? শরীর খারাপ হয়নি তো? ছোট্ট দেখো তো। এই যে দাদা, এই যে দাদা, ও দাদা। কে কে আপনি? আমায় কিছু বলছেন? আমি একজন সাধারণ মানুষ, ঠিক আপনারই মতো। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম আপনি শুয়ে আছেন, ভাবলাম বোধহয় আপনি অসুস্থ, তাই আপনাকে ডাকলাম। প্লিজ কিছু মনে করবেন না। আপনি কি অসুস্থ বোধ করছেন? হ্যাঁ, না না, আমি তো ঘুমোচ্ছিলাম। এই গরমে, এই রৌদ্র তাপে আপনি রাস্তার ধারে ঘুমাচ্ছেন কি করে দাদা? যেরকম করে সবাই ঘুমায়, আর আমার তো এভাবে ঘুমোতে কোনো কষ্টই হয় না। আমি তো খুব নিশ্চিন্তেই ঘুমাই। তা আপনি এখানে ঘুমোচ্ছিলেন কেন? আপনার বাড়ি নেই? তাই লজেন্স? লজেন্স কার জন্য? বাড়ি থাকবে না কেন, তবে সেটা অনেকটা দূরে, গ্রামের ভেতরে। এই লজেন্সের কথা বলছেন? এই লজেন্স বেচেই তো আমার সংসার চলে। সারাদিন সারাদিন এই গাড়িতে গাড়িতে লজেন্স বিক্রি করি, আর দুপুরে গরমের ক্লান্তিতে ওই কল থেকে পেট ভরে জল খেয়ে এখানে সেখানে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে বিকেলে আবার এই গাড়িতে গাড়িতে লজেন্স বেচে সন্ধেবেলা আমি আমার বাড়িতে ফিরি। ও, তো দুপুরের খাবার
সেটা কোথায় করেন? খাই না, একেবারে বাড়িতে ফিরেই আমি রাতের ভাত খাই। তাই সামান্য লজেন্স বিক্রি করে আপনার সংসার চলে? চালালেই চলে। হ্যাঁ, সারাদিন এভাবে না খেয়ে থাকলে আপনার তো শরীর খারাপ হয়ে যাবে। আচ্ছা, আপনার শরীর খারাপ হয়ে গেলে বাড়ির বাকি লোকেদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? ওদের কথা ভেবেই তো আমি খাচ্ছি বাবু। কিন্তু অভাব যে বড় বালাই বাবু। বাড়িতে বৃদ্ধা মা আছে, স্ত্রী আছে, একটা ছোট্ট মেয়ে আছে। তাদের মুখে দুটো ভাত তুলে দিতে হলে যে নিজের খিদের আগুনটাকে শুধু জল দিয়েই নিভিয়ে রাখতে হয় যে বাবু। উপায় কি বলুন বাবু? মেয়েটারও তো জ্বর আর কমছে না। আচ্ছা ভাই, আমি যদি কোনো উপায় বের করে দিই? কিভাবে? এই নেন, এই টাকাটা রাখুন। কেন? মেয়ের জন্য কিছু ওষুধ কিনে নেবেন আর কিছু ফল কিনে নেবেন। রাখুন। না না বাবু, আমি আপনাকে চিনি না, জানি না। আর তাছাড়াও আপনাকে চিনলে জানলেও আমি তো এভাবে কারো কাছ থেকে টাকা নিতে পারি না। আরে ভাই, আমি তো আপনাকে দিচ্ছি না, আপনার মেয়ের জন্য রাখুন, মেয়ের চিকিৎসার জন্য রাখুন। না বাবু, তাও আমি নিতে পারবো না। আরে নিয়ে নেন, সংকোচ করবেন না। আপনি বরং বাবু এই লজেন্সগুলো কিনে নেন আর তার দামটা দেন। আপনি গরিব মানুষ, কিন্তু নিতান্তই সৎ। আরে মশাই, আমি তো আপনাকেই খুঁজছিলাম। আমাকে? হ্যাঁ মশাই, আপনাকেই। আপনাকে মানে আপনার মতো একজন সৎ মানুষকে খুঁজছিলাম। কেন? দেখুন, আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, টাকার আমার কোনো অভাব নেই। এই শহরে সাতটা কাপড়ের কল আছে আমার। আপনি কি জেএমসি কোম্পানির নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি, সে তো বিশাল বড় কোম্পানি। একদম ঠিক। আমি সে কোম্পানির মালিক, মলয় সাহা। আমি আপনার সততা দেখে মুগ্ধ। দেখুন, আমি আপনাকে 50,000 টাকা দিতে চাই। আপনাকে কিন্তু নিতেই হবে, তবে এমনি এমনি না। আপনি ওই টাকা দিয়ে আমার কোম্পানি থেকে আমার কাপড় কিনে আপনি বিক্রি করবেন। কিন্তু এত টাকা? যদি আপনি ঠিকঠাক পরিশ্রম করেন, এই কাপড়গুলো বিক্রি করেন, তবে আমি আপনাকে আরো 50,000 টাকা দেব। আর 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 বাজারে আপনাকে একটা দোকান কিনে দেব। আপনি লাভের অংশ থেকে আস্তে আস্তে আমার দেনা শোধ করে দেবেন। কিন্তু কেন? আর কোন ভরসায় আপনি আমাকে এতগুলো টাকা দেবেন বলুন তো? আর আপনি তো আমার সম্বন্ধে কিছুই জানেন না। আমি কে, আমার নাম কি, আমার বাড়ি কোথায়, আপনি তো কিছুই জানেন না। আপনাকে আমি যে টাকাটা দিচ্ছি সেটা অতি সামান্য, আমার কাছে ওটা কিছুই না। তাই ঠকলেও কোনো ভয় নেই। ওই টাকাটা আপনার কাছে অনেক দামি। আর এতে যদি আপনার মতো মানুষের সামান্য উপকার হয়, কেন দেব না বলুন তো? এই ছোট্টু, হ্যাঁ দাদা। গাড়ি থেকে চেক বইটা নিয়ে আসো। ঠিক আছে দাদা। হ্যাঁ বলুন, এবার কি সমস্যা আপনার? আর বলবেন না, এই কোমর নিয়ে কোমরের সমস্যা। এইবারে মনে হচ্ছে আমি বুড়ো হয়ে গেছি। হ্যাঁ, কি যে বলেন দাদা, আপনি এখনো যুবক। হ্যাঁ? বলছো, কিন্তু ব্যথাটা তো সেটা প্রমাণ করছে না।
একটু জোরে শ্বাস নিন। হ্যাঁ বলুন, হাঁটতে চলতে সমস্যা হচ্ছে নাকি শুয়ে থাকতে সমস্যা হচ্ছে? সবেতেই সবেতেই সমস্যা হচ্ছে, কোনোটাই বাদ নেই। গতকাল বসে কাজ করছিলেন, দাঁড়াতে যেয়ে আর দাঁড়াতে পারলেন না, শেষমেশ ধরাধরি করে বিছানায় শুয়ে দিতে হয়। তাই? তবে তো সমস্যা অনেকটাই। স্পন্ডিলাইসিস তো ছিলই, এখন তো দেখছি নার্ভেও সমস্যা দেখা দিয়েছে। তাই তো বলছি, বুড়ো হয়ে গেছে। দেখছি চেষ্টা করে আপনাকে আবার যুবক করে দেওয়া যায় কিনা। নিন, এগুলো কিনে নেবেন, বুঝলেন? আর একটু নিয়ম করে খাবেন, আশা করি ভালো হয়ে যাবে। বলছেন ছোট্টু, ডাক্তারবাবু দক্ষিণা মানে ভিজিটটা দিয়ে দাও, আর চলো দাও দাও। এই নেন ডাক্তারবাবু আপনার ফিস। তাহলে আসি ডাক্তারবাবু। আরে আপনি? আরে বসুন 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 বসুন। তা বলুন কেমন আছেন? তা এখানে কি ব্যাপার? এই আসতে হলো, বয়স তো বাড়ছে, তাই অযাচিত কিছু অতিথি দেয়ে এসে বাসা বেঁধেছে, তাদের যথাযথ আপ্যায়নের চেষ্টা করছি, এই আর কি। তা আপনি এখানে কেন? আপনারও কি? না না, আমার তেমন কিছু হয়নি, তবে যা হয়েছে সেটাও কম নয়। হ্যাঁ, ভবিষ্যতে অনেক কিছু হতেও পারে, সাবধানে তো থাকেন না, কথাও শোনেন না। কি সমস্যা আপনার? ঘুমের সমস্যা। কত রাত ঘুমোতে পারিনি জানেন, তাই আমি ডাক্তারের কাছে এলাম, যদি কিছু সুরাহা হয়। ঘুম ঘুম হচ্ছে না কেন? সেদিন তো ভালোই ঘুমোচ্ছিলেন মশাই। একটা সময় আমার তেমন কোনো টাকা পয়সা ছিল না, আর ইনকামও ছিল না, তাই চাহিদাও তেমন ছিল না কারো। আর এখন ঈশ্বর আর আপনার দয়ায় আমি 7-7টা কাপড়ের দোকানের মালিক, গাড়ি বাড়ি, এখন আমার কোনো কিছুরই অভাব নেই। আর জানেন, তখন কিন্তু আমার কোনো কিছুই ছিল না, মনে আমার শান্তি ছিল আর চোখে ঘুমও ছিল। আর এখন? এখন কি বলুন? জানেন তো, এখন মেয়ে বউ সবার চাহিদা মেটাতে গিয়ে আমি চিন্তিত। স্ত্রীর পছন্দ মতো জিনিস কিনে দিলেও দুদিন পরেই সে আবার অন্য জিনিসের আবদার করে। মেয়েকে যত দামি জিনিস কিনে দিই না কেন, ও আরও দামি জিনিস চায়। নিত্য নতুন মোবাইল, নিত্য নতুন পোশাক, গাড়ি। না দিতে পারলে জানেন দাদা, আমার উপর প্রেশার করে, চিন্তা হয়, কোনো ভুল না করে বসে। আর এসব চিন্তায় চিন্তায় আমার ঘুমটা যে কোথায় হারিয়ে গেল কে জানে। বুঝলাম বুঝলাম, আমারও এই অসুখটা হয়েছিল, তবে খুব তাড়াতাড়ি এই ওষুধটাও পেয়ে গেছিলাম, তাই আজ ভালো আছি। এখন তো আমি নিশ্চিন্তে ঘুমাই। কি ওষুধ আমাকে একটু বলবেন? আসলে আমিও আমার পরিবারকে নিয়ে ওই একই সমস্যায় পড়েছিলাম, তাই রাতে ঘুমাতে পারতাম না। তারপর সব গুরুদেবকে জানাই, আমাদের পারিবারিক গুরুদেব। আমরা
ওনার থেকেই দীক্ষা নিয়েছিলাম। উনি বললেন যে কি বললেন? উনি বললেন যে তোমার আয়ের একটা অর্থ তুমি ভালো অথচ সৎ মানুষকে দান করো, যারা ওই টাকায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে অথচ তোমাকে ঠকাবে না, সাহায্য করো তাদের। তারপর? তারপর এই গুরুদেবের কথা মতো বেশ কয়েকজনকে সাহায্য করলাম, তাদের মধ্যে আপনিও একজন। ব্যাস সেই রাত থেকেই একদম চোখে ঘুম চলে এলো। এখন আমি বললেন এখন আমি রাত্রে খুব ভালোই ঘুমাই। বুঝতে পেরেছি স্যার, আমি আসছি। আমি ওষুধ পেয়ে গেছি স্যার। থ্যাংক ইউ স্যার, আমি আসছি। আরে চলে যাবেন কেন? ডাক্তার দেখাবেন না? না স্যার, আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, আমি ওষুধ পেয়ে গেছি। আসছি স্যার।